সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজ আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.1 পৃষ্ঠা নম্বর 6 এর 4 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে 4 নম্বর অঙ্কে বলা হয়েছে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাটি লিখো। অঙ্কটি খুবই সহজ। দেখো 9 অঙ্কের বৃহত্তম, কত অঙ্কের? 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা। বৃহত্তম অর্থ কি? বড়, আর ক্ষুদ্রতম অর্থ কি? ছোট। বৃহত্তম অর্থ বড়, ক্ষুদ্রতম অর্থ ছোট। তাহলে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এখানে কোনো সংখ্যা দেওয়া নেই, এটা আমাদেরকে লিখতে হবে। 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কি জানি? 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, অর্থাৎ 9টি 9, 9টি 9। তাহলে আমরা সমাধান করি। সমাধান 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা। এরপরে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আমি একসাথে দুইটা লিখে ফেললাম। এখন আমরা সমাধানে লিখব। সমাধানে কি লিখব? 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি জানি আমরা? 9টি 9 হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9। এরপর 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে, প্রথমে 1 থাকবে, বাকি 8টি হবে শূন্য। তাহলে 1 দিলাম, 1 2 3 4 5 6 7 8 9। এটি হচ্ছে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার যদি তোমাদেরকে বলে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য লিখো, যখন পার্থক্য লেখা থাকবে কোনো অঙ্কের মধ্যে, তখন তোমাদেরকে বুঝতে হবে এটা বিয়োগ করতে হবে। যখন পার্থক্য থাকবে, এরপর বলবে তুলনা, এরপরে কম, এরপর যদি বলা থাকে বেশি, এই সমস্ত যখন উল্লেখ থাকবে, তখন তোমাদেরকে বুঝতে হবে এগুলো বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে। যদি পার্থক্য লেখা থাকে এরকম 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য লিখো, তখন কি করতে হবে? এই বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যাটা বিয়োগ করে দিতে হবে। এটাই হচ্ছে আজকে 4 নম্বর অঙ্কের সমাধান। দেখা হবে আরেকটি পর্বে। ধন্যবাদ সবাইকে।